আনবো এবং সেগুলো যাতে বাকিরা আপনাদের মাধ্যমে দেখতে পান আমরা তার ব্যবস্থা করব। কিন্তু মানে এইভাবে একেবারে ইয়ে দিয়ে ম্যাপ করে করে জমা দিচ্ছে এবং ভোটের আগে আমাদের যারা জেনুইন এজেন্ট, যারা বুথ সংগঠক, যারা দক্ষ এজেন্ট, যারা বাইরের ভুয়ো ভোটার ভোট দিতে এলে ধরে ফেলবে, পাড়ার মানুষকে চেনে, তাদেরকে এই বিরোধীরা তাদের লিস্টে নাম দিয়ে অ্যারেস্ট করাবার চেষ্টা করছে। এসব করে হবে না, তৃণমূলকে এসব করে হারানো যাবে না, বাংলার মানুষকে এসব করে ভয় দেখিয়ে বাংলা জয় এই ব্যাকডোর পলিটিক্স দিয়ে হয় না। কিন্তু ওরা সেটা করছে। কোথাও খবর আসছে রাতে টাকা বিলি করছে, কোথাও খবর আসছে মাংস বিলি করছে। 5 বছর যাদের দেখা যায়নি, যারা বাংলার টাকা বন্ধ করে রেখেছে, যারা বাংলা বাঙালি মনীষীদের অপমানের পর অপমান করে যাচ্ছে। গতকালও যোগী আদিত্যনাথ বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন নাকি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজির নামটা ভুলে গেছেন, স্বামী বিবেকানন্দ বলে ফেলেছেন। আর অন্যদিকে এই সন্ত্রাস ভয়ের মহল তৈরি করছে। ভোটার লিস্ট থেকে জেনুইন ভোটার বাদ দিতে গেছে, মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছেন, অভিষেক প্রতিবাদ করেছেন। যখন দেখতে পাচ্ছে মুখ্যমন্ত্রী যেভাবে সুপ্রিম কোর্ট করেছেন এবং সুপ্রিম কোর্ট শেষ দিন পর্যন্ত নাম তোলার ব্যবস্থা করেছেন, অনেক মানুষের নাম ইতিমধ্যে ঢুকেছে, এবার কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার শুরু হয়েছে। আর তার পরের ধাপ যেটা আমরা আশঙ্কা করছি বা খবর আসছে, আমাদের জেনুইন বুথ কর্মী, এজেন্ট, সংগঠক, তাদের নাম দিয়ে দিয়ে ইলেকশন কমিশনের থ্রু পুলিশকে ইনস্ট্রাকশন পাঠানো হবে, বিশেষ করে একদম ভোটের আগের দিন 48 ঘন্টা আগে থেকে, যে এদেরকে সরিয়ে দাও, এদেরকে ডাকো, এদেরকে থ্রেট করো, এদেরকে এলাকা থেকে সরিয়ে দাও, দরকার হলে আটকে রাখো, ডিটেন করো। নির্বাচন কমিশন তো দালাল, এজেন্ট, দলদাস, কিন্তু কেন্দ্রীয় বাহিনীকেও এখন বিজেপির জমিদাররা লেঠেল বাহিনীর মতো ব্যবহার করছেন। এর যোগ্য জবাব কিন্তু যাবে, মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেবেন। আর যে যে এলাকায় যে যে গদ্দার বাংলায় থেকে বাংলার খেয়ে বাংলার পরে বাংলার সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে বঙ্গ বিরোধী শক্তি, যারা বাংলার অধিকার, বাংলার আত্মসম্মান ধুলোয় লুটিয়ে দিতে চাইছে, তাদের হাত শক্তিশালী করছেন, এদের আমরা চিহ্নিত করে রাখছি। গণতান্ত্রিক এবং আইনি পদ্ধতিতে এদের ব্যবস্থা হবে। এবার আমি রিজু দত্তকে অনুরোধ করব, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে নন্দীগ্রাম কেন্দ্রিক। রিজু, আপনাদের বিষয়টি বলছেন। আমি ধন্যবাদ জানাই দলের সাধারণ সম্পাদক এবং অন্যতম মুখপাত্র শ্রী কুণাল ঘোষ। তিনি বিস্তারিত বলেছেন কিভাবে কেন্দ্র সংস্থাগুলোকে লেঠেল বাহিনী হিসেবে ব্যবহার করছে বিজেপি বাংলার কে দখল করার জন্য, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় জিততে পারবে না বলে। কিন্তু আমি একটা অন্য প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরতে চাই। সম্প্রতিকালে আপনারা জানেন একটা মহিলা সংরক্ষণ বিল এনেছিল বিজেপি, যে বিলের আড়ালে একটা ষড়যন্ত্র হয়েছিল ভারতবর্ষের পলিটিক্যাল ম্যাপটাকে বদলে দেওয়ার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সেই বিল আটকে দেয়, এবং তারপর থেকেই দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি তাবড় তাবড় নেতারা বলা শুরু করেছেন যে বিরোধীরা নাকি মহিলা বিরোধী, মহিলাদের সম্মান দেয় না, মহিলাদের সুরক্ষার সম্মানের সব দায়িত্ব বিজেপির ঘাড়ে, মহিলাদের একমাত্র সম্মান দেয় বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির নেতারা। তাই আপনাদের প্রথমে একটা ছবি দেখাই, এই ছবিটা একটু ভালো করে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা মাঝখানে বসে আছেন বাবু হয়ে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পাশে এই যে ব্যক্তিকে দেখছেন, এই ব্যক্তির নাম প্রলয় পাল। আর এখানে যিনি দাঁড়িয়ে আছেন মাস্ক পরে, তিনি হচ্ছেন নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো কেন্দ্রের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। তো এই প্রলয় পাল কে?
এই প্রলয় পাল নন্দীগ্রামের স্বঘোষিত বিজেপির নেতা, শুভেন্দু অধিকারীর ছায়া সঙ্গী, শুভেন্দু অধিকারীর সাথে এক থালায় ভাত খায়, শুভেন্দু অধিকারীর পোলিং এজেন্ট। এবং এবার আপনাদের একটা কথা বলি, এ হচ্ছে শুভেন্দুর যত রকম কাজ এই করে। সম্প্রতিকালে আমাদের কাছে, আমরা সেই ভিডিও আপনাদের দেখাতে পারবো না কারণ এটা আমাদের রুচিতে বাঁধে। একটি ভিডিও আমাদের কাছে এসেছে যেটা এখন ভাইরাল হয়ে গেছে, যেখানে এই প্রলয় পাল নন্দীগ্রামের বিভিন্ন মহিলাকে কুপ্রস্তাব দিচ্ছে, কুমন্তব্য করছে, অশ্লীল ভাষায় কথা বলছে, এবং শুধু তাই নয়, আমার বলতে পর্যন্ত লজ্জা লাগছে, নিজের গোপনাঙ্গের ছবি পাঠাচ্ছে নন্দীগ্রামের মহিলাদের। আমরা ভিডিওটা দেখাতে পাচ্ছি না কারণ দেখানোর মতো নয়। এই সেই প্রলয় পাল যে কিছুদিন আগে বলেছিল, যখন নন্দীগ্রামের হিন্দু মহিলারা জগন্নাথ ধামে নারায়ণের দর্শন করতে গেছিলেন, এই প্রলয় পাল বলেছিল যে এদের স্বামীরা তো বাইরে থাকে, তৃণমূলের নেতাদের সাথে দর্শনে গেছে, প্রেগনেন্ট হয়ে গেলে বলতে আসবি না। ভাবুন, এই হচ্ছে এদের নারী সুরক্ষা, এই হচ্ছে এদের নারী সম্মান, এই হচ্ছে এদের মহিলাদের প্রতি এদের দায়বদ্ধতা। স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসে আছে যে ব্যক্তি, সে কুমন্তব্য, কুপ্রস্তাব, অসভ্য কথাবার্তা, তার সাথে ফটো এবং ভিডিও করে নিজের গোপনাঙ্গের ছবি পাঠাচ্ছে আর ভিডিও পাঠাচ্ছে। ভাবতে পারছেন? এই সেই বিজেপি যার নয়নের মণি হচ্ছে বৃজভূষণ শরণ সিং, কুলদীপ সেঙ্গার, প্রজ্জ্বল রাভান্না, আর তারপরে এই প্রলয় পাল। আমরা তো আরেকটা খবর পাচ্ছি, সূত্র মারফত খবর, যে ঝাড়গ্রামের বিজেপির প্রার্থী, সে নাকি রাগিনী বলে কোন মহিলাকে পার্টি অফিসে উল্টোপাল্টা কাজকর্ম করে তারপর তাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে, এখন নাকি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এই সব খবর আসছে। আপনি বুঝতে পারছেন, যারা নারী সুরক্ষা নিয়ে কথা বলছে তাদের নেতাদের হচ্ছে এই চরিত্র। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিজেপির সবকটা নেতা দুশ্চরিত্র, লম্পট, অসভ্য, এরা আপাদ মস্তক একটা নারী বিদ্বেষী দল। আর যদি ক্ষমতায় কোনো মহিলাকে দেখে তাহলে তো এরা সহ্য করতে পারে না, এদের গায়ে চুলকুনি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, মহুয়া মৈত্র থেকে শুরু করে, সাগরিকা ঘোষ থেকে শুরু করে, সায়নী ঘোষ থেকে শুরু করে, কোনো মহিলা যদি নিজের শিরদাঁড়া সোজা করে ক্ষমতায় দাঁড়িয়ে থাকে নিজের যোগ্যতায়, তাহলে এরা সহ্য করতে পারে না। আর যারা দুর্বল, যারা ঘরের বউ, তাদেরকে কুপ্রস্তাব, অশালীন মন্তব্য, অসভ্য কথাবার্তা আর গোপনাঙ্গের ছবি। এই হচ্ছে বিজেপির মহিলা সুরক্ষা, নারী সম্মান। এটাকে তুলে ধরা খুব জরুরি ছিল। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলার মা বোনেদের চোখ খুলে গেছে। আপনারা যদি যাচাই করেন তাহলে দেখবেন যে 91 লক্ষ বাঙালির নাম নির্বাচন কমিশন, মানে বিজেপির কমিশন, কেটে উড়িয়ে দিয়েছে। তার মধ্যে 61 লক্ষ নাম মহিলাদের নাম কেটে উড়িয়ে দিয়েছে বিজেপি কমিশন। মহিলাদের লোকসভায়, রাজ্যসভায়, বিধানসভায় কোনো সংরক্ষণ দেয় না। সবচেয়ে বেশি লোকসভায় যদি মহিলা সংরক্ষণ থাকে সেটা তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জি দিয়েছেন। মহিলাদের জন্য এরা কোনো কিচ্ছু করে না। পুরনো বিলে লুকিয়ে লুকিয়ে দেশের পলিটিক্যাল ম্যাপ বদলাতে একটা নাটক করেছিল, সেটাও মমতা ব্যানার্জি আটকে দিয়েছে। আর তারপরে বিজেপির নেতাদের এই অবস্থা। আর তারা আবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসে গল্প করছে, খাচ্ছে। আর এর সাথে এটাও বলি, বিজেপির আইটি সেলের মাথা অমিত মালব্য, যিনি বিএইচইউ, বেনারস হিন্দু ইউনিভার্সিটির ধর্ষকদের আইটি সেলে ঢুকিয়েছিল, তার প্রচুর টুইট আছে এখনো আমাদের কাছে বা সংবাদ মাধ্যমের কাছেও, যেখানে তিনি অনেক রকম নোংরা নোংরা কথা বলেছেন এবং দিল্লিতে তাকে পন পেডলার হিসেবে তিনি পরিচিত। বিজেপির আইটি সেল হেড অমিত মালব্য। আর এই বিজেপি নারী সুরক্ষা এবং নারী সম্মানের কথা বলছে। বাংলার মা বোনেরা, ঠিক যেমন কুণালদা বললেন, বাংলার মা বোনেরা এদের যোগ্য জবাব দেবে 4 মার্চ। ধূলিসাৎ হয়ে যাবে বিজেপি। এই বিজেপি বলে আর কিছু থাকবে না বাংলার মাটিতে। আর বাংলার
মা বোনেদের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবেন এবং মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন। আমরা একটি বিষয়ে আমরা একটু সকলকে সতর্ক করে দিচ্ছি যে বিজেপির বেশ কিছু নেতা বিজেপি সুপরিকল্পিতভাবে একাধিক কেন্দ্রে ওই অমুক টাকা দেয়া হবে, আমরা ক্ষমতায় এলে এত টাকা দেব বলে ফর্ম ফিল আপ করাচ্ছে আর আপনাদের ডেটা কালেকশন করছে। প্রথমে যখন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করেছিলেন ওরা বলেছিল ভিক্ষা এসব নেবেন না। পরবর্তীকালে যখন দেখলো যে এটা মহিলাদের আর্থিক অধিকার, সুরক্ষা, আত্মসম্মানের প্রশ্নে একটা অন্যতম কি ফ্যাক্টর হয়ে উঠছে, তখন এরা অন্য রাজ্যে এটা নকলের চেষ্টা করলো, কিন্তু টাকা দেয়নি এখনো। এবার এসে বলছে আমরা বাড়িয়ে দেবো। ওরা ক্ষমতায় আসবেও না, বাড়াবার কোনো প্রশ্নও নেই। কারণ এখানে এলে বাড়াবো কথাটা বলছে কেন? যে রাজ্যে ওরা আছে সেখানে কেন করে দেখায়নি এখনো। কিন্তু যেটা বিপজ্জনক সেটা হচ্ছে ওদের কিছু কিছু লোক একটা ফর্ম নিয়ে কিছু এলাকায় যাচ্ছে, মা বোনেদের বিভ্রান্ত করে বলছেন আপনারা এটা ফিল আপ করে দিন, আমরা আপনারা ক্ষমতা এলে আপনাদের টাকা দেওয়ার ব্যবস্থা করব। নিজেদের কোনো পার্সোনাল নাম্বার এদের কাছে দেবেন না। বিভিন্ন ধরনের অভিযোগ আসছে, কিন্তু কোনো ব্যক্তিগত তথ্য দেবেন না। আপনার আধার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার নাম, মোবাইল নাম্বার অন্য কাজে ব্যবহার হতে পারে। আর যে আপনাকে ফর্ম ফিল আপ করছে, দরকার হলে তাকে বসিয়ে রেখে সে লোকটা কে, তার আইডেন্টিটি কি, সে কোন জায়গা থেকে আসছে, স্থানীয় প্রশাসনকে জানান, তাকে দিয়ে লিখিয়ে নিন যে আমি এই ফর্ম বিলি করছি, তার পরিচয়পত্র জেরক্সটা আগে রাখুন। বিভিন্ন অভিযোগ আসছে, কিন্তু সে সম্পর্কটা আজকে আমরা বলছি না, হয়তো দুদিন বাদে আমরা বিষয়টা আরো বলতে বাধ্য হব। যেখানে বিজেপির নেতারা টাকা দেওয়ার নাম করে ফর্ম দিয়ে মহিলাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করিয়ে কোনো ব্যক্তিগত যোগাযোগের কোনো নম্বর অমুক তমুক নিচ্ছে তথ্য, দয়া করে আপনারা সেগুলো দেবেন না। সরকারের লোক ছাড়া সরকারি যে আমাদের কাঠামো আছে, যেখানে আপনি দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, যেখানে আপনি দিয়েছেন কন্যাশ্রী পেয়েছেন, যেখানে আপনি দিয়েছেন যুবসাথী ঢুকেছে, কিন্তু যারা ক্ষমতাতেই নেই আর যে রাজ্যে ক্ষমতায় আছে সেখানে করেনি, তারা যখন আপনার কাছে গিয়ে মহিলাদের ডিটেলটা নিতে চাইছে, বিভিন্ন তথ্য এবং কমিউনিকেশনের নম্বর ইত্যাদি, দয়া করে দেবেন না। নিজেদের নিরাপত্তার কারণে দেবেন না। একাধিক অভিযোগ আসছে, আমরা এটা সতর্ক করে রাখলাম। এটা শুধু রাজনীতির বিষয় নয়, এটা শুধু রাজনীতির বিষয় নয়। অন্য লোক অন্য জায়গা থেকে অন্য কারণে নানাভাবে যোগাযোগ করতে পারে। দয়া করে এই ভয়ঙ্কর খেলাটার মধ্যে কোনো বিপদে আপনারা যাতে না জড়ান অজান্তে, তাই আপনাদের সতর্ক করলাম। প্রশ্ন করবো? থাকলে করো। ভিডিও দেখাচ্ছি। রাকেশ সিং ইকবালপুর থানার ওসি কে বলছেন, আমি তোমাকে দাঁড়াও 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 আমি দেখাচ্ছি, না দেখা যাবে না। এটা আপনারা একটু প্লে করুন, কি? একটু দেখুন। আরে কি এটা? এটা রাকেশ সিং হ্যাঁ, ইকবালপুর থানার ওসি কে বলছেন, আমি দেখেছেন প্রাণী মেডিকেল ওকে বলেছে তাকে মেডিকেল ওসি কে বলেছে তাকে হ্যাঁ। ওসি ইকবালপুর প্রাণী মেডিকেল দেখুন, আমি বারবার এটা আমরা গত কদিন ধরে আপনাদের বলছিলাম যে স্থানীয় বিজেপি নেতা এবং কর্মীদের বলছি, ভোট এলেই দিল্লির নেতারা তাদের রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার এবং বিপুল টাকায় নানা বিজ্ঞাপন দিয়ে